হ্যালো বন্ধুরা, আহ, চলে এলাম। এতক্ষণ তো অবজার্ভ করছিলাম মার্কেটকে, লাইভে এইমাত্র ক্লোজ হলো। তাহলে দেখতেই পাচ্ছ, আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে আমার যে ভিউ ছিল সেটা আজকে কমপ্লিট হলো, যে 25,830 লেভেলকে যদি আবার ব্রেকআউট দেয় তাহলে আমি আবার এন্ট্রি নেবো। যাই হোক, গ্যাপ আপ মেরেছিল, গ্যাপ আপ ওপেন হওয়ার পর দেখো আমার টার্গেট ছিল 25,951। ট্রেন লাইন, এই যে ওপরে ট্রেন লাইনটা দেখছো, এই ট্রেন লাইনটা আর থেকে এই 25,951 দেখো আজকে প্রায় হাই মেরেছে মার্কেট 25,993 এরকম দেখাচ্ছে। যাই হোক, 90, তো খারাপ না। আজকে দিনটার জন্য মোটামুটি ঠিকই আছে। এখন প্রশ্ন হচ্ছে যে বন্ধুরা, এবারে এবারে মার্কেট করবেটা কি? এবার কি হতে পারে? ন্যাচারালি দেখো, আহ, উঠেছে, হ্যাঁ অনেকটাই উপরে উঠেছে, মুভমেন্ট করছে, কিন্তু কি মনে হয় যে মার্কেট ঘুরে গেল? এবার মার্কেট সোজা একদম এই ধরো 26,276 75 এসব লেভেলকে আবার টাচ করে দেবে। অবশ্যই এটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বন্ধুরা আমার মনে হয় একটু কোথাও খেলাটা অন্যরকম হবে মনে হচ্ছে। সোমবার যখন মার্কেট খুলবে না, তখন আমার মনে হয় খেলাটা হয়তো একটু অন্যরকম হবে। প্রথম হচ্ছে, এই যে ট্রেন লাইনটা আমি টেনেছিলাম, ড্র করেছি যে উপরে ব্লু কালারের এই ট্রেন লাইনটা, এর উপরে ক্লোজ দিয়েছে, খুব ভালো, খুব ভালো একটা ব্যাপার। উপরে ক্লোজ দিয়েছে, কিন্তু এক্ষুনি যে একটা বড় মুভমেন্ট মার্কেট দেবে বলে আমার আমার মনে হচ্ছে না বন্ধুরা। জাস্ট অল্প কথা বলবো যে এবার আমার মনে হয় মার্কেট যদি উপরে উঠে যায়, যাক, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি কি করব, ঠিক আছে, আমি কিভাবে ট্রেড নেবো, আমি সেটা তোমাদেরকে জানাই। সেটা সেটা জাস্ট আমার ভিউটা তোমাদের সাথে তোমাদেরকে শেয়ার করছি। সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে মার্কেট মার্কেট হয়তো একটু ওপরে খুলতে পারে, ঠিক আছে। মার্কেট এই ট্রেন লাইনের ওপরেই হয়তো আবার খুললো, এই ট্রেন লাইনের ওপরেই হয়তো আবার খুললো, কিন্তু খোলার পর আমি চাইছি ও মার্কেট আবার একটু নিচে আসুক, মানে একটা রিট্রেসমেন্ট অন্তত নিক। হ্যাঁ, খুলেই ধরো ওপরে উঠতে শুরু করে দিল, তা না, ব্যাপারটা তা না। এরকম হবে বলে আমার তো মনে হয় না, হলে তো খুবই ভালো, ঠিক আছে। কিন্তু কাল সোমবার দিন মার্কেট খুললে কী ধরনের কন্ডিশন তৈরি হলে আমি আমি এন্ট্রি নেবো, সেইটাই আমি তোমাদের সাথে আলোচনা করছি, আমি অ্যানালাইসিস করেছি বা করছি, এবং তোমাদেরকে শেয়ার করছি সেটা, যে মার্কেট যদি একটু ওপরেও খোলে কোনো অসুবিধা নেই, একটু ওপরে খোলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওপরে ওপেন হওয়ার পর, খোলার পর আবার যেন নিচেই একটা রিট্রেস নেয়। একটা রিট্রেসমেন্টটা খুব দরকার বন্ধুরা, খুব দরকার। কেন দেখো, জিনিসটা আমি এটা ক্লিয়ার করে দিই, একটু ক্ল্যারিটি দরকার আছে। হ্যাঁ, দেখো, তিনবার মানে এতবার ধর এখান থেকে পড়ছে, এই যে এখান থেকে ধরো পড়ছে, পড়ে নিচে এলো, আবার দেখো উপরে ওঠার চেষ্টা করেছিল, আবার একে রিজেকশান দিয়েছে, ট্রেন লাইনকে নিয়ে আবার নিচে এসছে। এখান থেকে দেখো আবার ট্রেন লাইনের কাছে কাছে রিজেকশান দিয়েছে, আবার নিচে চলে এসেছে। অবশেষে কী করলো আজকে কিন্তু মার্কেট, কালকে আমি বলেই দিয়েছিলাম যে মার্কেট আজকে কিন্তু দৌড়বে, মার্কেট দৌড়বে, আমি আমি রি এন্ট্রি নেবো। হ্যাঁ, তো কালকে আমি ওই কলটা, যে কলটার কথা আমি বলেছিলাম 25,830 50-এর কলটা, আমি কালকে 117 থেকে 147-এ বেরিয়ে গেছিলাম। আর আজকে দেখো 180 পর্যন্ত, বোধ হয় না 82 পর্যন্ত হাই মেরেছি। যাই হোক, তো এই যে এতদিন ধরে এখানে আটকে ছিল না, তিনবার আটকেছে, এই চতুর্থবার দেখো, ফোর্থ টাইম দেখো উপরে উঠেছে, খুব ভালো লাগছে, উপরে ব্রেকআউট নিচ্ছে, এটা চাইছিলাম। মানে আপসাইড মুভমেন্ট যদি আমি চাই, তাহলে মার্কেট এই 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 ট্রেন লাইনের ওপর ক্লোজ করুক, এটা আমি চাইছিলাম, এবং ঠিক তাই হয়েছে। অর্থাৎ আমার এই 25,951 লেভেল আর এই ট্রেন লাইন, এই দুটোর ওপরেই দেখো মার্কেট নিফটি কিন্তু ক্লোজ দিচ্ছে, খুব ভালো। কিন্তু আমি চাইছি না মার্কেট কালকে খুলেই, হ্যাঁ, ওপরেই ওপেন হয়ে ধরো এখান থেকে চলে যাক। চাইছি না বলাটা ভুল হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমি সেই অর্থে চাইছি না, মানে আমার যে কন্ডিশনটা কথা বলছি, কী কন্ডিশন হলে আমি আর কি এন্ট্রি নেবো, আমি চাইছি মার্কেট একটু উপরে ওপেন হয়ে আর একবার নিচে আসুক, ঠিক আছে, আর একবার নিচে আসুক, আহ, মোটামুটি একটা রিট্রেসমেন্ট নিক। যদি একটা রিট্রেসমেন্ট নেয় না বন্ধুরা, এই ট্রেন লাইনের আশপাশ যদি আসে, বা আমার এই 25,951 যে লেভেলটা, হ্যাঁ, এই যে লেভেলটা, এই লেভেলটাকে যদি টাচ করে আরেকটু নিচে আসলে খুব ভালো হয়। মানে ট্রেন লাইনটাকে আবার এই ব্লু কালারের ট্রেন লাইন ওপরে, এই ট্রেন লাইনটাকে যেটাকে ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজ করেছে, এটাকে যদি আবার রিটেস্ট করে, আরও ভালো হয়, আরও ভালো হয়। এখান থেকে রিটেস্ট করে যদি ওপরের দিকে ও আপসাইড মুভমেন্ট করে, তাহলে একটা ভালো রকমের মুভমেন্ট নিফটিতে আসতে চলেছে, এবং রকেটের মতো দৌড়াবে বাজার।
কিছুটা এই যে এতদিন ঝুলেছিল না কিছুটা, এবার বাজার রকেটের মতো দৌড়ানোর সম্ভাবনা আছে। আমার যেটা মনে হচ্ছে যদি এই কন্ডিশনের কাজ দিয়ে সোমবার দিন বাজারে ওপেন হয়, যদি এই কন্ডিশনে হয়, এটা আমার মনে হচ্ছে, তাহলে একটা এন্ট্রি আবার হতে পারে। তা নাহলে বন্ধুরা আমি একটা কথা বলি, হ্যাঁ, আবার যদি দেখা যায় যে এই ট্রেন লাইনের নিচেই খুলেছে, ঠিক আছে, এই যে ওপরে যে ট্রেন লাইনটা, ধরো মার্কেট গ্যাপ ডাউন মেরে দিচ্ছে কোনো কারণে সোমবার দিন নিচেই খুলেছে, তাহলে কিন্তু আমি না এখানে কিচ্ছু করবো না বন্ধুরা, চুপ করে বসে থাকবো, মার্কেটকে অবজার্ভ করবো, কোনো ট্রেন না, কিচ্ছু না, শুধু সারাদিন বসে বসে দেখবো যে মার্কেট কী করছে। কারণ একটু কনফিউশন আছে এখানে, মার্কেট কনফিউশন, তাহলে কনফিউজ জোনে চলে যাবে মার্কেট আবার আবার। তো এখন এখন যে সিচুয়েশান আছে খুব ভালো সিচুয়েশান, খালি আমি চাইছি যে আমার যে কন্ডিশন সেই কন্ডিশনে যদি মার্কেট মানে ট্রেড করে, তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে। একটু ওপরে খুলে একটা রিট্রেসমেন্ট নেবে, নিচের দিকে আসবে, এই হয় এই ট্রেন লাইনকে টেস্ট করবে, কিংবা ওপরে এই লাইনটা 25,951 যদি রিটেস্ট করে এখান থেকে আবার উঠে যায়, তাহলে একটা পারফরমেন্স নিফটি দিতে পারে বা দেওয়ার সম্ভাবনা আছে, যতটা আমার মনে হচ্ছে। আর নিচের দিকে শুধু এইটুকুনি বলে রাখছি, যদি ট্রেন লাইনের নিচে আবার খুলে যায়, যদি আবার ট্রেন লাইনের নিচে খুলে যায়, হ্যাঁ, কিংবা এই যে নিচের যে এই যে এই যে ধরো ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে আবার ধরো 25,693 এই যে লো লেভেলটা দেখছো, লো লেভেলের কাছে আসতে পারে। হ্যাঁ, তারপর এটাও যদি ভেঙে দেয় তাদের সঙ্গে আলাদা কথা, সেটা সময় পাওয়া যাবে, তখন ভিডিওতে দেখা যাবে অ্যানালাইসিস করে। তো ব্যাপারটা হচ্ছে যেটা বললাম, যে এই কন্ডিশন হলে সোমবার দিন, তাহলে আমি মার্কেটে এন্ট্রি নেবো, এবং মার্কেটে একটা বড় ধরনের পারফরমেন্স হবার সম্ভাবনা আছে যদি এই ধরনের কন্ডিশনে মার্কেট সোমবার দিন ওপেন হয়। কীরকমভাবে লাস্ট একবার বলে দিই, একটু ওপরে ওপেন হবে, একটু ওপরে ওপেন হবে, হ্যাঁ, কিংবা 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 এই ট্রেন লাইন থেকে এই যে ওপরে এই ট্রেন লাইনটা থেকে আর 25,951 এর মধ্যে কোথাও ওপেন হবে। হয় যে আগের দিন যেখানে ক্লোজ করেছে মার্কেট, এই যে 25,966 দেখাচ্ছে, হয় এর ওপরে ওপেন হবে, কিংবা ওপরে এই যে আমার ব্লু কালারের এই হরিজেন্টাল লাইন 25,951 থেকে এই যে ওপরের ট্রেন লাইনটা, এর মধ্যে কোথাও ওপেন হবে, নিচে রিট্রেস করবে। আর যদি ওপরে করে তাহলে 25,951 লেভেলটাকেও এই ব্লু হরিজেন্টাল লাইনটাকেও যদি রিটেস্ট করে তাহলেও হবে। এখান থেকে ঘুরে যখনও ওপরের দিকে মুভমেন্ট দেবে, তাহলে একটা ভালো পারফরমেন্স মার্কেট দিতে পারে বা দেওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। এই কন্ডিশনে হলে তবেই আমি এন্ট্রি নেবো আবার, সেরকম একটা চিন্তাভাবনা করছি। আজ হ্যাঁ, তো বাজারে মানে নিফটি নিয়ে আজকে এই পর্যন্তই। এবার চলো আজকে বন্ধুরা আমি এক ছোট্ট করে একটু ব্যাঙ্ক নিফটিটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, তোমাদেরকে একটু শেয়ার করি ব্যাঙ্ক নিফটি সম্বন্ধে আমার ভিউটা কী। আমার খুব ভালো লেগেছে, ব্যাঙ্ক নিফটি ভালো জায়গায় ক্লোজ করেছে, আমার খুব ভালো লেগেছে, অপেক্ষা করছিলাম আমিও, যে অনেকদিন ধরে ভাবছিলাম ব্যাঙ্ক নিফটি নিয়ে একটা ভিডিও দেবো। তো চলো আজকে একটু ব্যাঙ্ক নিফটি নিয়ে একবার বলা যাক। হ্যাঁ, দেখো বন্ধুরা, চলে এসেছি ব্যাঙ্ক নিফটি স্পট চার্টে, দেখতে পাচ্ছ। দেখো আমি এই যে তলার যে লাইনটা, এই যেহেতু এটা লাস্ট লো মেরেছে, কবে মেরেছে দেখো 18 ডিসেম্বর মেরেছে, হ্যাঁ, এই লাস্ট লো এইটাতে আমি একটা লেভেল টেনে রেখে দিচ্ছি ব্লু কালারের, ঠিক আছে, একটা হরিজেন্টাল লাইন টেনে রেখেছি। আর এই যে দেখছো ব্লু কালারে আর একটা ট্রেন লাইন আমি টেনেছি, এই যে ওপর থেকে এই লাল কালারের মাথার ওপর থেকে এই যে ট্রেন লাইনটা টেনেছি, এটা একটা ট্রেন লাইন। সেম দেখো নিফটি বাজার যেমন করেছিল ঠিক একই রকম দেখো ব্যাঙ্ক নিফটি তো দেখা যাচ্ছে। দেখো যে একবার এই ট্রেন লাইনের ওপরে এখানে এখানে রিজেকশান নিয়ে নিচে এসেছে, গিয়ে আবার ওটা চেষ্টা করেছে, কাছাকাছি গিয়ে আবার নিচে চলে এসেছে, আবার উপরে উঠেছে, দেখো এখানে রিটেস্ট করেছে, এখানে রিজেকশান নিচ্ছে, নিয়ে আবার নিচে চলে এসেছে, এখানে একটা লাস্ট লো মেরেছে। আমি লাস্ট লোতে একটা লেভেল টেনেছি 58,712, 58,700 ধরো, মানে এই একটা লো হচ্ছে, এই সরাসরি আসছে, আর কিছুই না, এই একই ব্যাপার। যাই হোক, এটা লাস্ট লো বলে আমি এটাই মেরেছি পয়েন্ট বলে। এবার একটা জিনিস বন্ধুরা, এখানে আমি না চাইছিলাম এই যে লেভেলটা আমি ড্র করেছি না, এই ভালো করে লেভেলটা দেখো, 59,015, ঠিক আছে, 59,015 এই যে লেভেলটা ব্লু কালারের হরিজেন্টাল লাইনটা দেখছো, এই লেভেলটা আমার 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 মনে হচ্ছে আমার কাছে খুব ভাইটাল লেভেল। এই লেভেলটা এই লেভেলটা ভীষণ ভাইটাল লেভেল। চলো একটু একটু বড় টাইম ফ্রেম আমি তো দেখো বন্ধুরা, আমি একটু বড় টাইম ফ্রেম খুলেছি ব্যাঙ্ক নিফটি চার্টটা। দেখো মান্থলি চার্টে দেখো একটা জিনিস লক্ষ্য করো, দেখেছো এইখান থেকে টানা এই যে একটা আমি লেভেল ড্র করেছি, এই যে ট্রেন লাইন ওপরে একটা ব্লু কালার ট্রেন লাইন দেখেছো, মান্থলি চার্টে দেখো, হ্যাঁ, এই যে দেখেছো 2022 সাল থেকে
সালে 1 ডিসেম্বরে দেখো এখানে লাস্ট হাইটা মেরেছিল, রিজেকশন নিয়েছিল এই লেভেলকে, নিয়ে নিচে এসেছিল, আসার পর এই উঠছে নামছে, উঠছে নামছে, আবার উঠেছে, আবার দেখো 2022-এর পর 2024-এ 3রা জুলাই দেখো আবার এই যে সবুজ ক্যান্ডেলটা দেখছো, আবার এখানেও টেস্ট করেছে, করে আবার এখান থেকে রিজেকশন দিয়ে এই লাল ক্যান্ডেল করে 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 আবার ঘুরে 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 নিচে এসছে। 2022-24-এর পর আবার দেখো এই যে সবুজ ক্যান্ডেলটা কাছাকাছি গিয়েছিল, ট্রেন লাইনটা কাছাকাছি এসছে আশপাশ, হ্যাঁ 25 2025-এর 2রা জুলাই, এই সরি 2রা জুন, ঠিক আছে, কাছাকাছি এসছে, দেখো আবার পড়ে গেছে। এবার একটা জিনিস বন্ধুরা যেটা হচ্ছে, এবার দেখো এইখানে এসে কত সুন্দর, দেখো প্রাইস অ্যাকশনটা দেখো কত সুন্দর হচ্ছে, হ্যাঁ আস্তে 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 কী করছে দেখো, প্রত্যেকটা লো ওপরে শিফট করছে, এ দেখো দেখছো প্রত্যেকটা লো কিন্তু ওপরে শিফট করছে, দেখেছো, এ দেখো প্রত্যেকটা লো ওপরে শিফট করছে, ঠিক আছে, হ্যালো হ্যালো, যাও এরকম মারতে 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 যাচ্ছে, দেখো আর একটু বাকি আছে, আমার কোথায় যেন মনে হচ্ছে, চার্ট দেখে মনে হচ্ছে ভেতরের যে কাহিনী আমি বুঝতে পারছি, আমার মনে হচ্ছে একবার এই যে ওপরের ট্রেন লাইনটা আছে না, এই ট্রেন লাইনকে ব্রেকআউট করবে কিনা আমি শিওর বলতে পারছি না, তো শিওর করে কিছু বলা যায় না, আমি জাস্ট সম্ভাবনা প্রবাবিলিটি দেখছি, একবার হলো এই এই লেভেলটাকে হয়তো টাচ করবে ব্যাঙ্ক নিফটি, এই এই যে ট্রেন লাইনটা দেখছো না, 61,500 এই যে 300-500 যে ট্রেন লাইনটা, একটা ভালো পারফরমেন্স ব্যাঙ্ক নিফটিতে পাওয়া যাবে, এখন তো 59,069-এ ক্লোজ হচ্ছে দেখাচ্ছে, আমার মনে হচ্ছে একবার একবার এই ট্রেন লাইনকে ব্যাঙ্ক নিফটি টেস্ট করতে পারে। চলো ডেলিতে যাই, ছোটো করে দেখি আবার, ওই যে ট্রেন লাইনটা কোনটা মনে আছে, এই যে বড় ট্রেন লাইনটা এখানে, মানে এইখান থেকে এই 59,000 এই যে 15 আমার এই যে এখন 69 ট্রেড করছে, এখান থেকে এই ট্রেন লাইন যেতে পারে, যদি অনেকটা সময় লাগবে আর খুব তাড়াতাড়িও যেতে পারে, কোনো ঠিক নেই, কিন্তু আমি এবার যেই জন্য এই ব্যাঙ্ক নিফটি আজকে চারটা আমার কেন ভালো লাগলো তোমাদের বলি, যেইখানেও বন্ধ করেছে না, আজকে দেখো কোথাও ক্লোজ করলো, আমার এই যে লেভেলটা 59,015 এই যে লেভেলটা, এর উপরে আমি না খুব চাইছিলাম, সকাল থেকে ভাবছিলাম যখন মার্কেট চালু হয়েছিল, তখন আমি মনে মনে চাইছিলাম যে ব্যাঙ্ক নিফটি যদি আজকে এই লেভেলের ওপর ক্লোজিং দেয় তাহলে আমি আজকে একটা ভিডিও বানাবো। তো সত্যি কথা বলতে কি, ওপরে যখন খুলে একটু ওপরের দিকে গিয়েছিল, ট্রেড করছিল, ভালো লেগেছিল, আমি জানি দেখা যাক কী হয়, কিন্তু সারা দিনের শেষে মানে ক্লোজ হওয়ার কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে ও আস্তে 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 আবার এই লেভেলের নিচেই চলে এসেছিলো, এই দেখো দেখেছি এত লো মেরেছিল, বললাম তাহলে আজকাল হলো না ভিডিওটা, তাহলে এটা ভিডিওটা বানাবো না, তারপরে দেখি যা চেয়েছিলাম মনে মনে বন্ধুরা ঠিক তাই হলো, দেখেছো দেখো এতদিন নামিয়ে এসেছিলো, এই দেখো প্রথমে এখানে ওপেন হয়েছিল, ওপেন হয়ে ওপরে গিয়েছিল, এই যে ওপেন হয়েছিল, ওপেন হয়ে ওপরে গিয়েছিল, ওপরে এতটা বেড়েও এসেছিল, তারপরে কী হলো বন্ধুরা, নিচে এই 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 যে নিচে এখানে মেরে দেখো নিচে নামতে শুরু করেছে, নামতে শুরু করেছে, নামতে শুরু করেছে, করে 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 দেখো এখানে এত অবধি লো মেরে দিচ্ছিলো, আমি ভেবেছিলাম তো আর হবে না, তাহলে বোধ হয় নিচেতেই ক্লোজ করে দেবে, কিন্তু আমি মনে মনে খুব চাইছিলাম যে এই 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 লেভেলটার ওপরে ক্লোজ করুক, 59,000-এর ওপরে ক্লোজ করুক, ঠিক তাই করেছে বন্ধুরা, দেখো 59,069-এ ক্লোজ হয়েছে। এইবার আমি চাইছি আমার প্রসেস অনুযায়ী আমি চাইছি যে একটা রিট্রেসমেন্ট ব্যাঙ্ক নিফটি নিক, অর্থাৎ সোমবার যখন মার্কেট খুলবে আমি চাইছি যদি গ্যাপ ডাউন বাড়ে তো খুবই ভালো, গ্যাপ ডাউন হলে খুবই ভালো, আর গ্যাপ ডাউন যদি নাও হয় বন্ধুরা, এই এই যে লেভেলটা দেখছো না 59,015 থেকে আর 59,000 এই যে এই ওপরে এই যে ট্রেন লাইনটা, এর মধ্যে কোথাও যদি ওপেন হয়ে, আমার মন বলছে একবার যদি এর মধ্যে কোথাও ওপেন হয় না, ওপেন হয়েই দেখবে ট্রেন লাইনকে হয়তো টাচ করে দেবে, হয়তো ট্রেন লাইন অবধি গিয়ে টাচ করে দিতে পারে ব্যাঙ্ক নিফটি, কিন্তু আমার কোথায় যেন মনে হচ্ছে, যেটা আমি চাইছি যদি এই কন্ডিশনে যদি হয়, কন্ডিশনটা তাহলে আমিও এন্ট্রি নিতে পারি, কন্ডিশনটা হচ্ছে যে ট্রেন লাইনকে টাচ করলে তো খুবই ভালো, নাও করে তা তো কিছু যায় আসে না, একবার নিচের দিকে আসুক, খালি একবার নিচের দিকে আসুক, এই লেভেলটা 59,000 লেভেলকে যদি আবার ব্রেকডাউন করে দেয় তাহলে আরও ভালো, তাহলে তো আরও ভালো, আর যদি ব্রেকডাউন নাও করে, যদি 59,000 লেভেলটাকে যদিও সাপোর্ট নেয় তাহলেও হবে, সাপোর্ট নিতে হবে, এইখান থেকে সাপোর্ট নিয়ে যদি উপরের দিকে ঘোরে না বন্ধুরা, এই ট্রেন লাইন পর্যন্ত তো যাবেই, ট্রেন লাইন পর্যন্ত যাওয়া মানে মোটামুটি 59,000 মানে 100-150 পয়েন্টের একটা পারফরমেন্স এখান থেকে মুভমেন্ট পাওয়া যেতে পারে, আর ট্রেন লাইনকে ব্রেকআউট দিলে বেশ মানে একটা ভালো রকমের মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি দিতে পারে, হ্যাঁ, তো যাই হোক, যদি এই যে কন্ডিশনটা আমি বললাম এই কন্ডিশনে যদি হয় তাহলে ব্যাঙ্ক নিফটি সোমবার দিন অবশ্যই নিচে আসতে পারে, আসা উচিত, আমার মনে হচ্ছে আসা উচিত, নিচে আসা উচিত, আমি তো অপেক্ষা করব, আমি কোনো ট্রেন নেবো না, আমি জাস্ট অবজার্ভ করব, অপেক্ষা করব ব্যাঙ্ক নিফটি নিচেতে আসার জন্য,
হ্যাঁ, ওপরে ক্লোজ হয়েছে, আমার খুব ভালো লেগেছে, নিচেতে আসুক। তোমরাও একটু লক্ষ্য রেখো বন্ধুরা, একটু অবজার্ভ করো মার্কেটকে। আর একটু যেভাবে আমি আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি আমি অ্যানালাইসিস করলাম, তোমরা একটু অ্যানালাইসিস যারা যারা করছো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও, তোমরা কি তোমাদের কী চিন্তাভাবনা কী করছো। হ্যাঁ, একটু কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে, আমিও বুঝতে পারবো যে কীভাবে ঠিকঠাক হচ্ছে কি না, তোমাদের সঙ্গে কোনো কোথাও কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। তা এই হচ্ছে আজকের ব্যাপার। আজকে আর বেশি কিছু বললাম না, ভিডিওটা শুধু শুধু বাড়াচ্ছি না, মোটামুটি নিফটি আর ব্যাঙ্ক নিফটিটা একটু তোমাদের বললাম। চলো নেক্সট দিন দেখা যাবে, মার্কেট খুলুক সোমবার, তারপর দেখবো কী হচ্ছে। চলো তাহলে ভিডিওটা শেষ করার আগে তোমাদের সকলকে আমি আরেকবার অনুরোধ করব যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, উচ্চারণে বা শব্দে যদি ভুল হয়, তাহলে ক্ষমা করে দিও ছোটো ভাই মনে করে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে, আবার কথা হবে আগামী সোমবার।